আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে চিন্তিত আছেন 2025 সালে কেন্দ্রীয় সনদ পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2025, মানে আপনারা প্রশ্ন নিয়ে হতাশ আছেন যে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে টেনশন। আর নয়, আমি ওমর আছি আপনাদের সাথে, আমি আপনাদের মাথার টেনশনকে দূর করে দিব। আপনি যদি আমার সাজেশন অনুযায়ী পড়েন ইনশাআল্লাহ 100 কমন পাবেন, আমি লিখে দিলাম ইনশাআল্লাহ। যদি আপনি কমন পেতে চান তাহলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে আমরা 2025 সালে পরীক্ষার জন্য প্রস্তুত শুরু করি ইনশাআল্লাহ। আপনারা সকলেই ব্ল্যাকবোর্ডে দেখেন যে 1 নং প্রশ্ন, 2 নং প্রশ্ন, 3 নং প্রশ্ন, 4 নং প্রশ্ন, 5 নং প্রশ্ন। তো সম্মানিত ভিউয়ার্স, বোর্ড পরীক্ষায় কোরআন মাজিদ মৌখিকে সর্বপ্রথম দিন কোরআন মাজিদ মৌখিক প্রশ্ন রয়েছে। তো আমরা কোরআন মাজিদ মৌখিক প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন পাবো। সর্বপ্রথম 1 নাম্বার প্রশ্নের মধ্যে 45 নাম্বার পাবো। এখানে অপশন দেওয়া থাকবে, 1 নাম্বার প্রশ্নে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 3টা প্রশ্ন দেওয়া থাকবে সম্মানিত ভিউয়ার্স। 3টা প্রশ্নের মধ্যে আপনাকে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন 2টা প্রশ্ন কি হবে? পুরো কোরআন শরীফ, সম্পূর্ণ কোরআন শরীফ যে আছে 30 পারা কোরআন শরীফ থেকে নাজেরা পড়ার উপর 3টি প্রশ্ন হবে। সুতরাং 1 থেকে 10 পারার মধ্যে একটি প্রশ্ন হবে, 11 থেকে 20 পারার মধ্যে একটি প্রশ্ন হবে, আর 21 থেকে 30 পারার মধ্যে একটি প্রশ্ন হবে। তাহলে টোটাল হচ্ছে 3টা প্রশ্ন। এখন 30 পারার মধ্যে কোন কোন পারা থেকে প্রশ্ন আসতে পারে এটা আপনাদের প্রশ্ন। ইনশাআল্লাহ আমি এটা সাজেশন দিব। আপনার বাচ্চা যদি কোরআন শরীফ পড়তে পারে তাহলে সব জায়গা থেকে পারবে, আমি মনে করি ইনশাআল্লাহ। তাহলে এখানে 3টা প্রশ্ন উত্তর, 3টা প্রশ্ন উত্তর মানে থেকে 2টি প্রশ্ন উত্তর যদি করতে পারে তাহলে নাম্বার পাবে 45। এখন আমি আপনাদেরকে বলি যে কোরআন শরীফ নাজেরা পড়ার উপর যে প্রথম প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আপনারা যদি নিতে চান তাহলে আমি বলতেছি। তাহলে এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে 3টার মধ্যে 2টা প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে প্রথমে হচ্ছে আপনি 1 থেকে 3 পারার মধ্যে একটি প্রশ্ন পাবেন। যদি আপনি ভালোভাবে পরীক্ষা দিতে চান তাহলে 1 থেকে 3 পারা ভালোভাবে আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। 1 থেকে 3 পারার মধ্যে একটি প্রশ্ন পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আসি। দ্বিতীয় প্রশ্ন আপনি 15 পারা অবশ্যই 15 পারা বা 18 পারা থেকে, এবং 15 পারাটা 18 পারাটা অবশ্যই মাস্ট বি। এমনি তো আপনার বাচ্চা ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারে মাশাআল্লাহ, কিন্তু আপনার যে সন্তান সহিভাবে মানে আর কি তাসবিদের সহিত যে পরীক্ষা দিবে, এই জন্য আপনি 15 পারা 18 পারা বেশি বেশি পড়ান ইনশাআল্লাহ। এই যদি এই 15 পারা 18 পারা পড়াতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। তাহলে আমি 2টা প্রশ্নের উত্তর সাজেশন দিলাম 1 নং প্রশ্ন থেকে। আর একটি প্রশ্ন কোথা থেকে আসবে? আরেকটি প্রশ্ন আসবে 30 পারা থেকে, 25 পারা থেকে এবং সূরা রহমান থেকে। 25 পারা, 30 পারা, সূরা রহমান, সূরা আল ইমরান অবশ্যই। তাহলে আমি 3টা প্রশ্ন কোথা থেকে আসবে আপনাদেরকে ক্লিয়ার করলাম, ঠিক আছে? এখন দ্বিতীয় প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা হাশরের শেষ 3 আয়াত ও আয়াতুল কুরসি থেকে মুখস্থ তেলাওয়াত, দুইটির মধ্যে থেকে একটি। তাহলে আপনাকে মাস্ট বি সূরা ইয়াসিন মুখস্থ রাখতেই হবে। আপনাদের বাচ্চাদেরকে যদি সূরা ইয়াসিন মুখস্থ না করাতে পারেন তাহলে সূরা ওয়াকিয়া মুখস্থ করাবেন। সূরা ওয়াকিয়া যদি মুখস্থ না করাতে পারেন তাহলে আপনি মাস্ট বি সূরা হাশরের 3 আয়াত মুখস্থ করাবেন। ওইটা অবশ্যই, এটাতে আর কোনো ছাড় নাই। সূরা ইয়াসিনও ছাড় দিলে, সূরা ওয়াকিয়াতেও ছাড় দিলে কোনো, আমি তো শিওর যে ইয়াসিন থেকেও প্রশ্ন আসতে পারে, ওয়াকিয়া থেকেও মুখস্থ প্রশ্ন আসতে পারে, এবং যে হাশরের 3 আয়াত রয়েছে শেষের, এটা থেকে তো মাস্ট বি প্রশ্ন আসতেই পারে, এবং আয়াতুল কুরসি যে আছে এটা থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে আপনি এখানে 2টি প্রশ্ন পাবেন, 2টি প্রশ্ন থেকে 10 একটি উত্তর করে 10 নাম্বার পাবেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার, দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রশ্ন পেয়ে গেছেন আশা করি। তাহলে প্রথম প্রশ্ন কোথা থেকে আসবে আপনারা বুঝতে পারছেন, দ্বিতীয় প্রশ্ন কোথা থেকে আসবে আপনারা বুঝতে পারছেন। এখন 3 নাম্বার প্রশ্ন 10 নাম্বার নিয়ে আছে। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে 11 সূরা থেকে মুখস্থ তেলাওয়াত, 2টি থেকে একটি। 11 সূরা আছে না, সেই সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা কুরাইশ, এই সেই সূরা নাস পর্যন্ত, এই 11 সূরা থেকে যেই 11 সূরা আমরা সেই 1 থেকে মুখস্থ করতেছি, লিখতেছি, পড়তেছি, সেই 11 সূরা থেকে একটি সূরা মুখস্থ আসবে। সেটা কোন সূরা আমার জানা নেই, কিন্তু 11 সূরা আশা করি সবার মুখস্থ আছে, এটা আমি মনে করি। তাহলে 3টা প্রশ্ন আমি আপনাদেরকে ক্লিয়ারলি করলাম। এখন 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে বিবরণ সহ তাসবিদের কায়দা, 3টি থেকে 2টি। আপনি যে আছে
মদ মোট 10 প্রকার, একালি মদ 3 প্রকার। এই মধ্যে থেকে লফজ আল্লাহ রপুর বারিক পর্যন্ত মুখস্থ করাবেন অবশ্যই অবশ্যই। কেননা এখান থেকে তাসবিহ মানে ধরাবে। যেমন মনে করেন মধ্যে আরজি কাকে বলে, মধ্যে আরজির কায়দা উদাহরণ সহ বলো, বা লিনিয়ার হরফের কায়দা উদাহরণ সহ বলো, তারপরে ইকফার কায়দা উদাহরণ সহ বলো। এগুলো মাস্ট বি আপনাদের বাচ্চাদেরকে একদম মদের হরফ থেকে লফজ আল্লাহ রপুর বারিক পর্যন্ত ইনশাআল্লাহ পড়াবেন। তাহলে আমি 4টা প্রশ্নের উত্তর ক্লিয়ার করলাম। এখন 5 নম্বর প্রশ্ন এক কথায় উত্তর দিতে হবে তাসবিদের উপর। যেমন মিন বাদি কিসের কায়দা? আপনাকে এক কথায় উত্তর দিতে হবে ইকলাবের কায়দা। ইকফার হরফ কয়টি? 15টি। এইবার লিনিয়ার হরফ কয়টি? লিনিয়ার হরফ 2টি। আপনাদেরকে এইভাবে এক কথায় উত্তর দেওয়া হবে 5 নাম্বার প্রশ্নে। এখন আমি 5 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার করলাম। এখন আছে বলিষ্ঠ, এখন 6 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে বলিষ্ঠ মানে বলিষ্ঠ কণ্ঠ। এই বলিষ্ঠ কণ্ঠের জন্য আপনাকে নাম্বার দিবে অনলি 5। তাহলে আপনার সুর কণ্ঠ ভালো থাকা লাগবে এবং আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো করে এখন থেকে আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের ছাত্রদেরকে, আপনাদের সন্তানদেরকে এখন থেকে ভালোভাবে ইনশাআল্লাহ পাঠদান শুরু করবেন। বোর্ড পরীক্ষা এটা কোনো হার্ড পরীক্ষা না। বোর্ড পরীক্ষা মানে আর কি ইজি পরীক্ষা একটা। এটা নিয়ে কখনো হয়রানি পেরেশানি হওয়া যাবে না। আপনাদের বাচ্চাদেরকে যদি আপনি ভালোভাবে পড়ান, আমার সাজেশন অনুযায়ী যদি পড়ান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পাস করবে আমি লিখে রাখলাম। আপনি লিখে রাখেন, আমার সাজেশন অনুযায়ী চলেন, ইনশাআল্লাহ পাস করবে। আপনারা এই বোর্ড পরীক্ষা 2025 সালের সমস্ত কিছু অল সাবজেক্টের সাজেশন পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ।